বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ৭ ও ৮ ডিসেম্বর জাতীয় জাদুঘরে প্রদর্শিত হল ফ্রেমবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী। এ সময় দেখা যায় এই প্রদর্শনী দেখার জন্য ঢাকার বাহির থেকেও অনেক দর্শক ও শিবিরের সদস্যরাও জাদুঘরে আসেন। জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই চেতনা আমাদের জন্মান্তরে প্রজন্ম থেকে প্রজন্মে এটা বেঁচে থাকবে এবং ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে সে ব্যাপারে আমাদের এই প্রদর্শনীটা একটি মুখ্য ভূমিকা পালন করবে। শিবিরের প্রোগ্রাম বলে আসিনি কিংবা শিবির এটা আয়োজন করেছে এজন্য না, এটা সামগ্রিক একটা প্রোগ্রাম আমি মনে করি। বাংলাদেশ সহ পৃথিবীতে যারা আছে তাদের এই ইতিহাস জানা উচিত। কেন্দ্র শিবিরের পেজ থেকে যখন প্রচার করলো আমাদের ৩৪ জুলাই ফ্রেমবন্দি করা হবে, তখন এই ঢাকাতে তো আমরা ছিলাম না। ঢাকার টোটাল আন্দোলনের অবস্থাটা দেখার জন্য আমাদের যে সকল শহীদ ভাইয়েরা শাহাদত বরণ করেছেন, এই যে পুরো আন্দোলনের চিত্রটা আমরা বাস্তবিকে দেখার জন্য আমরা কক্সবাজার থেকে আসছি। শুধু ৭১ই না, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমির থেকে শুরু করে দুদু মিয়া থেকে শুরু করে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই জাতির জন্য যারাই অবদান রেখেছে তাদের সকলের স্মৃতির সাথেই ২৪-এর স্মৃতিও যেন অক্ষুণ্ণ থাকে, ধরে রাখা যায় ইতিহাসে, এটাই আমার চাওয়া। এ সময় সমসাময়িক রাজনীতিতে শিবির ও ছাত্রদলের দূরত্ব নিয়েও কথা বলেন শিবির সভাপতি। ছাত্রদলের ভাইরা যে ধরনের অভিযোগ করে আসছে, এটা আমি মনে করি তাদের নিজস্ব হীনমন্যতা, বা আমি মনে করি যে তারা তাদের জায়গা থেকে কি দৃষ্টিভঙ্গি লালন করেন এটা তাদের ব্যাপার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অবদানের স্মৃতি ধরে রাখার জন্যই এই আলোকচিত্র বললেন শিবির সভাপতি। প্রদর্শনীর মূল স্পিরিটটা হলো বৈষম্যহীন দাসত্বমুক্ত একটি বাংলাদেশ এবং ঐক্যের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার এক অঙ্গীকার যেন সকলের কাছে পৌঁছে যায়।